আসসালামু আলাইকুম বাবা, আপনার তো মাত্র আসলেন মনে হয় নাকি? এটার দাম কেমন চাইলেন? 95। কাস্টমার তো এখন দাম টাম বলে নাই, বলছে কি 70 পর্যন্ত বলছে না? আপনি কেমন আশা করতেছেন? 85 না? সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমি এখন আছি নওগাঁর ঐতিহ্যবাহী মাতাজি, নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার মহাদেবপুর থানার মাতাজি গরুর হাটে। এ হাটটি বসে প্রতি বুধবার দুপুর 12টার পরে। এ হাট থেকে কিছু কোরবানি উপযোগী ছোট বা মাঝারি সাইজের মধ্যবিত্তদের ক্রয় ক্ষমতার ভিতরে যে সারগুলো হয় সেগুলো দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন পিছনে দুটা ট্রাক অলরেডি স্ট্যান্ড, এইগুলোতে করে ঢাকার বা রংপুর, কুমিল্লা, চট্টগ্রাম গাড়ি যাওয়ার জন্য গাড়িগুলো সিরিয়াল দিবে। মাত্র দুটা গাড়ি বিটের এসে দাঁড়ালো আর কি, আরগুলো এখনও ঠিক হয়নি, বিটের বাইরে আছে। তো পর্যায়ক্রমে আমি আপনাদেরকে সবগুলো দেখানোর চেষ্টা করব। এই যে এখানে একটা দেখেন, ভাই আসসালামু আলাইকুম, এটা কি কোরবানি হবে এবার? 2 দাঁত হয়েছে? 4 দাঁত না? গরুটা একটু ভালো করে দেখানোর চেষ্টা করি। এটার দাম কেমন চাইলেন? 85 না? কাস্টমার দাম বলে 70 বলে না? আপনার আশা কেমন? 75-76 হলে দিয়ে দিবেন না? বন্ধুরা গরুটা আমি আরেকবার দেখানোর চেষ্টা করি। আর আপনারা আমাকে বারবার কমেন্ট করে বলেন আমি কি গরু দেখাই না মানুষ দেখাই। আপনারা কি জানেন গরু বাজারে ভিডিও করাটা কত কঠিন? ওদেরকে ক্যামেরায় দেখানো হবে সেই অর্থে ওরা ইন্টারভিউটা দেয়, না হয় ইন্টারভিউ দিবে না। তা আমি ভিডিও দাম জানার আগে এবং পরে আমি গরুটা দেখানোর চেষ্টা করি। দাম জানানোর শেষে যে গরুটা আবার দেখালাম আমি আপনাদেরকে। বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, যারা করেননি করে নেবেন। গরু এখনও বাজারে আসেনি, তারপরে যে করা সম্ভব দাম জানানো যায় আমি দাম জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম দাদু, ভালো? হ্যাঁ ভালো আলহামদুলিল্লাহ। এটা কি কোরবানি হবে এবার? কোরবানি হবে না? না বন্ধুরা এই যে এখানে একটা দেখেন, এটা কয় দাঁত? 2 দাঁত না? গরুটা একটু ভালো করে দেখাই আমি আপনাদেরকে। গরু বাজারে ভিডিও করাটা খুব কঠিন, তারপর যতটুকু সম্ভব আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো ভাই এটার দাম কেমন চাইলেন? 65। কাস্টমার কত বলে? 55-56 বলে। আপনার টার্গেট কেমন হলে সেল করবেন? 60-এর কাছাকাছি হলে বিক্রি করে দেবেন না? এটা আনুমানিক কত কেজি হবে মাংস? 70 কেজি। 70 কেজি হবে না? না 70 কেজি বেশি হবে না। হ্যাঁ 70 কেজি বেশি হবে না, 100 হবে না। এটা তো কোরবানি হবে না? না ভাই এগুলো হবে না কোরবানি? এই দেখেন বন্ধুরা, আসসালামু আলাইকুম ভাইজান, কয়টা আনছেন গরু? চারটা। এই 4টাই নাকি? 4টার লটের দাম কেমন চাইলেন? আসসালামু আলাইকুম ভাই, কত চাইছেন? 4,20,000 না? কাস্টমার কত পর্যন্ত দাম বলে? 3.5 না? আপনার আশা কেমন হলে বিক্রি করবেন? 70 না? আপনি তো মনে হয় এই বাজারে খুব একটা আসেন না, তাই না? প্রায় আসেন না? বন্ধুরা এই গরুগুলা তার মানে গড়ে কত করে পড়লো আপনার? 90 ভেঙে বিক্রি করে দেবেন। এগুলা মাংসের আইডিয়াটা কি বলতে পারবেন আপনি? 4টায় 10 মণ না?
সুপ্রিয় দর্শক, এখানে একটি সাদা গরু আছে, এটা আমাদের দেশি গরু। ভাই আসসালামু আলাইকুম, এটা কয় দাঁতের গরুটা? দুই দাঁত না? দাম কেমন চাইলেন? 95 না? কাস্টমার কত বলে? 280। আপনার টার্গেট 86। না? একটু গরুটা দেখানোর চেষ্টা করি। 86,000 হলে এই গরুটি বিক্রি হয়ে যাবে। বন্ধুরা এখানে দেখেন দুইটা দেশি গরু, দাঁত হয়নি তবে কোরবানি হওয়ার উপযোগী। 2 বছর পার হলে কোরবানি হয়, আর 2 বছর হলে সাধারণত গরুর দাঁত হয়, কিন্তু অনেক গরু আরও পরেও 3-4 বছরও দাঁত হয় না। এটা কি জোড়া নাকি আপনার আলাদা? এটা কি জোড়া? আলাদা আলাদা আপনারা? এটার দাম কেমন? জোড়া না? এই জোড়ার দাম কেমন চাইলেন? জোড়ার দাম কেমন চাইলেন? 1,60,000। জি 1,60,000। কাস্টমার দাম বলছে কি? হ্যাঁ বলছে। কত বলে? 45-40। না? আপনার টার্গেট কেমন হলে বিক্রি করবেন? 1.5 লাখের মতো হলে বিক্রি করবেন। আচ্ছা, এই দুইটা গরুর কি মাংসর আইডিয়াটা বলতে পারবেন? আনুমানিক একুরেট তো আর বলা যাবে না, আনুমানিক 5 মণ না? 5.5 মণ হবে ওনারটা, ঠিক আছে 5 মণের বেশি হবে। ষাঁড় গরুর মাংস আর গাভী গরুর মাংস এক হয় না। এই হচ্ছে জোড়া আরেকটি, যে দুইটা মিলে হচ্ছে এক জোড়া। আসসালামু আলাইকুম, এটা কি কোরবানি হবে? আজ বয়স হয়েছে না কোরবানি? বয়স দাঁত হয়নি, কিন্তু 2 বছর পার হয়েছে তো। এর দাম কেমন চাইলেন? 85 না? কাস্টমার কত বলে? 72-73। আপনার আশা কেমন হলে বিক্রি করবেন? 75-76 না? 75। এই গরু বেচা নষ্ট করলি না, এই গরু বেচা মোবাইলে তুললে মানে চলে গেল। বন্ধুরা এই গরুটার বয়স 2.5 বছর, গরুটা বাড়েনি আর কি, কোরবানি হবে। দাঁত কি হয়েছে? দাঁত হয়নি। 2 বছর পার হলে তো কোরবানি দেওয়া যায়। মাংস হয়তো 70 মণের মতো হবে। এটার দাম কেমন চাইলেন? 70 না? কাস্টমার কত বলে? আপনার আশা কেমন হলে বিক্রি করবেন? মানে 65-র আশা। বাবা এগুলো কি কোরবানি হবে? 2 দাঁত হয়েছে না এটার? এটার দাম কেমন চাইলেন? 72। কাস্টমার কত বলে? জি 62-63। আপনাদের কত? 65 আশেপাশে হলে দিয়ে দিবেন, এই তো? 65-66 হলে দিয়ে দিবেন। এগুলো একই ধরনের। আচ্ছা, আজকে কি বাজারে কাস্টমার বেশি না? এখনো বোঝা যাচ্ছে না। গাড়ি দেখলাম 2টা লাগছে, ওই যে। হ্যাঁ, আজকে পার্টি আসছে ঢাকার বাড়ি থেকে, ঢাকা থেকে পার্টি আসছে। এখানে একটা দেখেন কালো ছোট্ট একটি ষাঁড়। ভাই আসসালামু আলাইকুম, দাম কেমন চাইলে? 75। কাস্টমার কত বলে? বর্তমানে 60 পার বলে। কাস্টমার কত বলে দাম? 65 না? আপনার টার্গেট কেমন? 70 পার হলে দেব। 70 পার হলে দিয়ে দেবেন না? 70 পার হলে এটা দিয়ে দেবেন। আসসালামু আলাইকুম, এ কোরবানি হবে, দাম কেমন চাইলে? 85। কাস্টমার কত বলে? 72-73। আপনার আশা কেমন হলে বিক্রি করবেন? 75-76 হলে দিয়ে দিবেন না? 75-76 হলে দিয়ে দিবেন। ভাইজান মন খারাপ? কাস্টমার আজকে কিন্তু হিউজ আছে, আপনার গরু বিক্রি হবে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। এটার দাম কেমন চাইলেন? জি
65। কাস্টমার কত বলে? এখনো আসেনি না? এমনি আনুমানিক কেমন হলে বিক্রি করে দিবেন? 55-56। এটা 60 কেজি হবে? 60 কেজির বেশি হবে। 60 কেজির বেশি আছে। 55-56 হলে গরুটি পেয়ে যাবে। আপনি এটা কি কোরবানি হবে বাবা? কোরবানি হবে না? ছোট্ট একটি গরু, ষাঁড় গরু দেখেন, 2 দাঁত না? মাশাআল্লাহ, দেশি গরু, একদম সলিড দেশি। এটার দাম কেমন চাইলেন বাবা? 62। কাস্টমার কত বলে? 50 ভেঙে না? আপনার টার্গেট কেমন? 55। একটু বড়। বন্ধুরা, আপনারা যদি কিছু মনে না করেন, আমার ভিডিওটা আসলে এবার একটু লম্বা হবে, কারণ কোরবানি উপলক্ষে এটাই হয়তো বা আমার নওগাঁ মাতাজি হাটের শেষ ভিডিও। কারণ আমাকে আমার বাড়ি চলে যেতে হবে, তাই হয়তো ভিডিও লাস্ট হাটের ভিডিওটা করতে পারবো না। চেষ্টা করতেছি যতটুকু সম্ভব ইনফরমেশন দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ভাই, আপনি কি এই জোড়া? এই লালটা, এই পাশের লালটা আর এই কালোটা এক জোড়া, এই দুইটার আমি দাম জানানোর চেষ্টা করব। আকাশের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। এই যে দুইটা গরুর কথা বলবো। ভাইজান আসসালামু আলাইকুম, এই জোড়া দাম কেমন চাইলেন? পার পিস 85 করে দাম চাইছেন। কাস্টমার কত বলে? 70 করে বলতেছে। আপনাদের টার্গেট কেমন হলে বিক্রি করবেন? 80 হলে বিক্রি করে দিবেন, বা 2-1000 কম হলেও দিয়ে দিবেন। এটা কি 2 মণ 30 কেজি হবে? আর কম হবে? 2 মণ 20 কেজি, 2.5 মণ হবে না? 2 মণ 20 কেজি। এখন একটা চমৎকার গরু দেখাবো আপনাকে, যেটা আমাদের দেশি। এই বড় গরুটা এখানে নিয়ে আসলেন, ছোট গরুর মাঝখানে বড় গরু নিয়ে আসছেন, দাবা দাবি তো ভাই। আপনি এটা তো দেশি নাকি? হ্যাঁ, এটা কয় দাঁত? 2 দাঁত না? মাশাআল্লাহ, চমৎকার একটা দেশি গরু। দাম কেমন চাইলেন? 1,05,000। কাস্টমার কত বলে? কাস্টমার 90-92। আপনাদের আশা কেমন হলে ছাড়বেন? আপনাদের টার্গেট কেমন? লাখের মধ্যে হলে ছেড়ে দিব। লাখের মধ্যে হলে ছেড়ে দিবেন না? লাখের মধ্যে হলে। খুবই চমৎকার গরুটা, খুবই চমৎকার। বন্ধুরা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করেননি করে নেবেন। আমি যতটুকু সম্ভব চেষ্টা করতেছি আপনাদেরকেই অথেন্টিক ইনফরমেশন দেওয়ার জন্য। আমি কোনো রং ইনফরমেশন দিই না, কারণ এটা আমার কোনো বিজনেস না। আজকেও যারা গরু কিনতে আসছে আমার মাধ্যমে, তারা গরু কিনতেছে, কিন্তু আমি ভিডিও করতেছি। আমি এইসবের মধ্যে থাকি না, এইসব কেনাবেচার মধ্যে কোনো ধরনের দালালির মধ্যে আমি থাকতে চাই না ভাই। আল্লাহ যেন আমাকে ক্ষমা করে, এইসব দালালি থেকে যেন আল্লাহ আমাকে সবসময় রক্ষা করে। আসসালামু আলাইকুম ভাই, ষাঁড় গরুটা অনেক চমৎকার। দাম কেমন চাইলেন? 1,05,000। কাস্টমার কত বলে? 85 না? আপনার আশা কেমন হলে বিক্রি করবেন? লাখের মধ্যে হলে বিক্রি করে দেবেন না? 1 লাখ টাকার মধ্যে বিক্রি হয়ে যাবে। আমি চেষ্টা করতেছি আপনাদেরকে লাখের নিচে যে গরুগুলো হয় সেই গরুগুলো দেখানোর জন্য, কারণ আমি আগেই বলছি আপনাদেরকে মধ্যবিত্তদের জন্য এই ভিডিওটি। এখানে একটি কালো আছে। আসসালামু আলাইকুম, এটা কি কোরবানি হবে? দাঁত হয়েছে? 2 দাঁত না? এটা তো আমাদের দেশি নাকি? দেশি। দাম কেমন চাইলেন? 95 চাওয়া। কাস্টমার কত বলে? 80 বলে। আপনার টার্গেট কেমন হলে বিক্রি করবেন? 80-র উপরে না? এটা কি 3 মণ হবে মনে হয় না? না, এখানে দেখেন ছোট্ট ছোট ষাঁড়, যেগুলো মধ্যবিত্তদের জন্য কোরবানি দেওয়া যাবে। ভাই আসসালামু আলাইকুম, এইটার দাম কেমন চাইলেন? 72। কাস্টমার কত বলে?
60-62 বলে না? আপনার টার্গেট কেমন হলে বিক্রি করবেন? 2 কম 70 হলে বিক্রি করবেন না? এখানে তাই? আপনি কোথেকে আসছেন? চিটাগং। কোথায় আপনার বাড়ি? হাটাদারি। আমার বাড়ি ফটিকছড়ি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ জি। আপনি এই বাজারের সংবাদ কিভাবে পেয়েছেন? আমরা তো আগে থেকে আসছেন না? বেশি দাম বলে এখানে নেওয়া যাচ্ছে না। এখানে না বদ্দা, দাম বেশি হলো গরুবালা কথা মিছে না? হ্যাঁ, আর সিনেমা তো গাই গরু না খাই। যদি গাই গরু খাইতে যায় তাহলে গাই গরুর দাম কম পাইতে না। কথা ঠিক আছে না বন্ধুরা? আমি আমাদের আঞ্চলিক ভাষায় কথা বললাম, দুঃখিত, আপনারা কিছু মনে করবেন না। তো আপনি গরু কয়টা কিনছেন? আমি মাত্র 6টা কিনছি। 6টা কিনছেন না? ঠিক আছে। আপনার কি বিক্রির উদ্দেশ্যে কিনছেন নাকি? আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ওমর ফারুক। মোহাম্মদ ওমর ফারুক আমার বড় ভাইয়ের নাম। আচ্ছা, যাই হোক, আপনার মোবাইল নাম্বারটা বলেন। 010842 545352। বন্ধুরা, চট্টগ্রাম হাটাদারি এলাকায় যারা গরু কিনতে চান, পিওর গরু কিনতে চান দেশি, ফারুক ভাইয়ের সাথে যোগাযোগ করলে তাহলে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এইখানে একটি আছে, দেখেন। এই যে এই গরুটার কথা আমি এখন বলবো। ভাই আসসালামু আলাইকুম। এটা দাঁত হয়েছে নাকি? 2 দাঁত না? দাম কেমন চাইলেন? 75। কাস্টমার কত বলে? 65 না? আপনার টার্গেট কেমন হলে বিক্রি করবেন? 68 হলে ছেড়ে দেবেন না? 68 হলে ছেড়ে দেবে এটা। বন্ধুরা, অনেক গরু, অনেক, এত ভিডিও করে দেওয়া সম্ভব না। আর যেহেতু আমি আপনাদেরকে শুধুমাত্র আর ধারণা দেওয়ার জন্য ভিডিওটা দেখা হয়, ধারণার জন্য, তাই না? ধারণার জন্য এত গরুর ভিডিও আসলে সম্ভব না। তারপর আমি যতটুকু সম্ভব চেষ্টা করতেছি। আর সারে খুব সমস্যা। তো এখন আমি আপনাদেরকে কিছু বড় জাতের, মানে বেশি দামি, লাখ টাকার উপরে যে সারগুলো বিক্রি হয় সেই সারগুলোর জন্য ভিডিও করব। তো আমি আপনাদের কাছে বিদায় নিই। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি করে নেবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খুব সুন্দর আমরা গরু কিনতেছি, খুব শান্তিপ্রিয় ভাবে আমরা গরু কিনতেছি, কোনো ঝামেলা নাই। যাক আলহামদুলিল্লাহ। হাটবাজার বিড়ি বন্ধুরা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করেননি করে নেবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।